আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা জোর হাওয়া প্রবাহিত হচ্ছে এবং বঙ্গোপসাগর ভীষণ উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির উপলক্ষণ দেখা যাচ্ছে। 5ই সেপ্টেম্বর শুক্রবার সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে। এছাড়াও ঢাকাসহ খুলনা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। প্রথমেই জানিয়ে দিব সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী সিলেট বিভাগের অধিকাংশ জেলা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে জয়ন্তপুর, জকিগঞ্জ, তারপর হচ্ছে চরখাই, ভেয়ানীবাজার, বড়লেখা, গোলাপগঞ্জ, সিলেট, সাতকবাজার, ভুলাগঞ্জ, তারপর হচ্ছে বিশম্বাপুর, জামালগঞ্জ রয়েছে, পাথরিয়া, করিমপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, আটগাঁও, হাবিবপুর, তারপর হচ্ছে নবীগঞ্জ, বানিয়াচং, তারপর হচ্ছে সাদিপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো শুক্রবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগেরও একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তার মধ্যে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, বাঘমারা, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, নাসিমনগর, কটিয়াদি, ভালুকা, বনস্টিল, কালীহাতি, জলছত্র, সরিষাবাড়ি, বাহাদুরবাদ, চরাজিবপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একটি জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী যেটি জানতে পেরেছি যে তেঁতুলিয়া, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা সহ আপনার রংপুর বিভাগেরও দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। ব্যবসা গরম পরিলক্ষিত হতে পারে বিভিন্ন জেলা জুড়ে। তার মধ্যে এদিক থেকে নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া সহ দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অথবা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার সারাদিনের মধ্যে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এছাড়াও বলেছেন যে মোহানপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, সিংড়া, নন্দীগ্রাম, আলমদিঘি, নবাবগঞ্জ, তারপর আজিমগঞ্জ, বেরহামপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চল যেমন মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী যেটি জানতে পেরেছি যে আপনার উপকূলবর্তী অঞ্চল যেমন কলাপাড়া, তারপর হচ্ছে কুয়াকাটা রয়েছে, পাথরিয়া, বরগুনা, মঠবাড়িয়া, পটুয়াখালী, ভেতাগি, ধুমকি, বাউফল, দাসমিনা, মোহনপুরা, হাতিয়া, তারপর হচ্ছে বুরহানুদ্দিন, দৌলত খান, বুলাসহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ উপকূলবর্তী একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে দীঘিনালা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, চকারিয়া, কুতুবদিয়া, থানচি, মহেশখালী সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে কুমিল্লা, সেনবাগ, ফেনী, হাজীগঞ্জ, রায়পুর সহ একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে খানিক বাদে বাদে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তাছাড়া আপনাদেরকে যেটি জানিয়ে দিব, শুক্রবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন জানিয়েছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। এছাড়া এদিক থেকে কিষানগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া, কারণ থেকে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও এদিক থেকে শিলচর, কোলাশিব, তারপর হচ্ছে পাইলাপোল, হাইলাকান্দি, ধর্মনগর, কুমারঘাট সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলার আকাশ দেখতে পাচ্ছেন যে পরিষ্কার থাকার সম্ভাবনা জানিয়েছেন।